নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজেদ আক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, এটা অনুরোধ আপনাদের মাঝে আমার রয়ে গেল। আজকে আসলে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি, আপনারা যদি এই গল্প শোনেন একদম ভয়ে আতঙ্ক হয়ে যাবেন যে মানুষ প্রতিহিংসা এরকম কাজ কিভাবে পারে করতে। আমাদের এলাকায় একজন মেয়ে খুব ভালো কেক তৈরি করে, কেক হ্যাপি বার্থডে জন্মদিনে যে কেকগুলো ওগুলো খুব ভালো বানায় উনি, অনেক অর্ডারও আসে তার। তো যে কেক বানায় ওনার আবার কোনো ছেলে সন্তান নাই, মানে ওনাকে বাজা বলে, বাংলা ভাষায় যেটা বলে বাঞ্ঝা। আসলে এই কথাটা বলা ঠিক না, কারণ ছেলে সন্তান এটা হচ্ছে আল্লাহ তাআলার দান, আল্লাহ না দিলে আপনি চাইলেও পাবেন না। আর সবচেয়ে বড় কথা, ছেলে সন্তান, অর্থ সম্পত্তি, বাড়ি গাড়ি এগুলো হচ্ছে পৃথিবীর সৌন্দর্য। আল্লাহ আপনাকে না দিলে আপনি হাজার চেষ্টা করলেও আপনি এগুলো পাবেন না, এটাই সবচেয়ে বড় কথা। আসলে কেউ সহজে জিনিসটা নিতে পারে, কেউ সহজে নিতে পারে না। তো যে কথাটা আজকে আপনাদের সাথে বলবো, শুনলে ভয়ে আতঙ্ক হয়ে যাবেন। মানুষ আসলে কেক অর্ডার দেওয়াই ভুলে যাবে আমার মনে হয় আজকের এই ভিডিও দেখলে। তো যেই মহিলা ওই মহিলার কাছে কেকের অর্ডার দিছে, ওই মহিলার সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল, কারণ তারা পাশাপাশি ফ্ল্যাটে ভাড়া থাকতো। ওই মহিলার আবার একটাই মেয়ে, বহু বছর বড় হয়েছে। আর যে কেক বানায় তার কোনো সন্তান নেই। আর যে কেকের অর্ডার দিছে ওনার একটা মেয়ে হয়েছে অনেক বছর পর। ওই মহিলা একদিন তার সাথে প্রচণ্ড ঝগড়া লাগে, ওই যে যার সন্তান নেই তার সাথে প্রচণ্ড ঝগড়া লাগার পর তাকে মুখ দিয়ে ভুলবশত বলে ফেলছে বাঞ্ঝা, যে তুই তো বাঞ্ঝা, তোর ছেলে মেয়ে হয় না, তুই বাঞ্ঝা, তোর আল্লাহ ছেলে মেয়ে দেয় না, তুই ভালো না এই জন্য। তো তার এটা খুব মনে লাগছে কথাটা, লাগার কারণে তো সে এই জিদ মনে মনে পড়তেছে যে কোনো একটা সুযোগ যদি আসে তাহলে ওইটা সে ব্যবহার করবে। তো ঝগড়া লাগছে 1 বছর আগে, 1 বছর তরে সেই ঝগড়া থাকার কথা না, বান্ধবী বহু বছর ধরে চলাফেরা করে। তখন যে ভাবির মেয়ে আছে ওই ভাবির মেয়ের জন্মদিনের জন্য কেক অর্ডার দেয় ওই সে তার বান্ধবীর কাছে। দেওয়ার পর ওই কেকের ভিতরে আপনার বিষ মিশিয়ে দেওয়া হয়। ফার্স্ট কেকটা বাচ্চা যখন খায় তখন বাচ্চা স্পটে মারা যায়। তখন সাথে সাথে পুলিশ খবর দেয়, পুলিশ খবর দিয়ে আনার পর বলে এই কেক আপনাকে কে দিছে? বলে আমার বান্ধবী এই কেক বানায় আমাকে দিছে আমার মেয়ের জন্য। তখন ওই মহিলা নিজের মুখে সত্যি কথা বলে যে হ্যাঁ, কেকের ভিতরে আমি বিষ মিশিয়ে দিছি তার মেয়েকে মারার জন্য, তার ফ্যামিলিকে পুরো মেরে ফেলবো, ধ্বংস করে ফেলবো, এই জন্য আমি কেকের ভিতরে বিষ মিশিয়ে দিছি। ওই মহিলা নিজে স্বীকার করছে ব্যাপারটা। কয় কেন আপনি কাজ করলেন? কয় সে আমাকে সবসময় একটা কথা দিয়ে খোঁটা দিত। বলে কি কি কথা দিয়ে আপনার খোঁটা দিত? বলতো আমি নাকি বাঞ্ঝা, মানে আমার ছেলে মেয়ে হয় না এই জন্য। সামান্য বিষয় নিয়ে আপনি তার মেয়েটা মেরে ফেললেন? হ্যাঁ, এটা আপনার কাছে সামান্য, কিন্তু আমার কাছে অনেক বড় কথা, কারণ যার সন্তান নাই সে বুঝে সন্তান না থাকার কষ্ট কী। আমি তো এমনি কষ্টে ছিলাম, সে আরও কথা দিয়ে আমাকে কষ্ট দিছে, এই জন্য তাকে আমি রিটার্ন ব্যাক করে দিলাম। এখন আমার যদি ফাঁসি হয় আমার কান্না করার কেউ নাই, আমার কোনো আফসোস নাই। দেখছেন মানুষ প্রতিহিংসায় কি করতে পারে, চিন্তা করেন এবার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাজেদ আক্তার চ্যানেলের পাশে থাকবেন।
আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।